শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি ইতিমধ্যে আমরা পিছনে লিখে ফেলেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ অঙ্কটিতে এই যে বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে হচ্ছে মুনাফার হার জানতে চাওয়া হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে কোনো আসল অর্থাৎ এখানে কিন্তু আমাকে আসলটি কত সেটি বলে দেওয়া হয়নি। পরবর্তীতে বলা হচ্ছে 8 বছর অর্থাৎ সময়টুকু আমাদেরকে বলে দিয়েছে। আমরা তাহলে এটিকে আইডেন্টিফাই করতে পারি, এটি হচ্ছে আমাদের এন অর্থাৎ সময়। তারপর বলা হচ্ছে কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে যেহেতু আসলটি বলে দেওয়া হয়নি, আমাদেরকে একটি আসল ধরে নিতে হবে। আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, আমরা ধরে নিতে পারি ক, এক্স, ওয়াই এরকম আমরা ধরে নিতে পারি। এটি যেহেতু পাটিগণিত, তার কারণে আমরা ক ধরে নিতে পারি আসল। আর আসল যদি ক হয় তাহলে মুনাফা আসল যদি দ্বিগুণ হয়, ক এর দ্বিগুণ তার মানে হবে 2 ক। এভাবেই আমরা অঙ্কটিতে আগাতে পারি। অথবা এই যে অঙ্কগুলো অর্থাৎ মুনাফার অঙ্কগুলো যেহেতু আমরা শতকরার নিয়মেই বেশি সমাধান করে থাকি, তার কারণে আমি ধরে নিতে পারি আমার এই যে আসল ধরে নিচ্ছি আসল 100 টাকা। অর্থাৎ তুমি দুটি নিয়মে অঙ্কটির সমাধান করতে পারো। তুমি ক, খ, এক্স, ওয়াই এরকম কিছু একটা ধরতে পারো, অথবা ধরতে পারো আসল 100 টাকা। 100 টাকা দিয়ে যদি অঙ্কটি করো তাহলেও অঙ্কটি হবে। যদি ক, খ এরকম কোনো সংখ্যা ধরো বা অঙ্ক ধরো, সেটি দিয়েও অঙ্কটি হবে। তো আমরা আমাদের সুবিধার জন্য ক ধরে অঙ্কটির সমাধান করার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, এ পর্যায়ে আমরা অঙ্কটির সমাধান করি। দেখো কিভাবে সমাধান হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি এইমাত্র সমাধান করে ফেলেছি। তো চলো এবার অঙ্কটি একটু দেখা যাক। অঙ্কটিতে আমরা প্রথমেই লিখে ফেলেছি, মনে করি আসল পি সমান সমান ক টাকা। এখানে তুমি আসল পি সমান সমান 100 টাকা ধরেও অঙ্কটি সমাধান করতে পারবে, কোনো সমস্যা হবে না। অথবা তুমি যদি চাও ক এর পরিবর্তে এখানে আসল পি ধরেও অঙ্কটি সমাধান করা যাবে। তো আমরা ধরেছি ক টাকা। এরপর মুনাফা আসল 2 গুণ ক টাকা সমান সমান 2 ক টাকা। কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ এইখানেই বলা হয়েছিল মুনাফা আসল দ্বিগুণ হবে। যেহেতু এটি দ্বিগুণ হবে তার কারণে 2 দিয়ে গুণ। পরবর্তীতে এখানে পেয়ে গেলাম 2 ক টাকা। তারপরে মুনাফা কিভাবে বের করব আমরা? মুনাফা আসল থেকে আমি যদি আসলটুকুকে বাদ দেই, অর্থাৎ 2 ক থেকে আমি যদি ক বাদ দেই, তাহলে আমি পেয়ে যাব আমার মুনাফা। আর 2 ক থেকে যদি আমি ক বাদ দিই তাহলেও আমি পাচ্ছি ক টাকা। আর এখানে লেখা আছে সময় এন সমান সমান 8 বছর, যেটি ইতিমধ্যে আমাদের অঙ্কে দেওয়া ছিল সেটি এখানে লিখেছি। পরবর্তীতে আমাদেরকে যেটি বের করতে বলেছে, অর্থাৎ মুনাফার হার অথবা আর কত হবে, সেজন্য আমরা প্রথমেই লিখেছি, আমরা জানি আই সমান সমান পি আর এন। এটি খুব সহজ স্বাভাবিক একটা সূত্র এই অধ্যায়ের জন্য, কারণ এই অধ্যায়ের প্রায় প্রতিটা অঙ্কে প্রথম 3টি বাদে আমরা এই সূত্রটি বারবার ব্যবহার করে এসেছি, যেটি তোমরা ইতিমধ্যে খুব ভালোভাবে জেনে গেছো। তাই লিখে ফেললাম আই সমান সমান পি আর এন। আর যেহেতু এখানে আর বের করতে বলা হয়েছিল, তাই আমি আরকে নিয়ে আসলাম বাম পাশে, বাকি সবগুলোকে রাখছি ডান পাশে। পরবর্তীতে এখানে যেহেতু পি আর এন গুণাকারে ছিল, পক্ষান্তর করে যদি এই পাশে আসে তাহলে হবে ভাগ, এই পাশে গুণ, এ পাশে হলে ভাগ। তাহলে পরবর্তীতে আই বাই পি এনটাকে রাখছি এ পাশে। এরপর আই বাই পি এন, অর্থাৎ আই উপরে আর পি এনটা নিচে, এর প্রত্যেকটির মান বসিয়ে দিচ্ছি। আই এর মান হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ক, পি এর মান হচ্ছে এখান থেকে পাচ্ছি ক, এন এর মান এখান থেকে পাচ্ছি 8 বছর, আমরা বসিয়ে দিয়েছি 8 বছর। পরবর্তীতে আমরা এখানে 100 দিয়ে গুণ করেছি। কেন? এই কারণটিও আমরা আগের অঙ্কটিতেই বলেছি, যেহেতু এটিকে মুনাফার হার আকারে প্রকাশ করব, অর্থাৎ শতকরাতে প্রকাশ করব, এই যে পার্সেন্টেজ সাইনটি দিব, তার কারণেই হচ্ছে আমরা 100 দিয়ে গুণ করেছি। অতঃপর ক যদি কেটে দিই তাহলে থাকে 100 ডিভাইডেড বাই 8, অর্থাৎ 100টার উপরে 8টা নিচে পার্সেন্টেজ সাইন দিচ্ছি। এরপর আমরা যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 12.5%। আর এটি হচ্ছে আমাদের নির্ণেয় মুনাফার হার, অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফা
12.5 টাকা করে যদি হয় তাহলেই কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আর এটি তোমরা এইভাবেই নির্ণয় করতে পারো। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে।